আজ 160তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ডায়েট করিমগঞ্জ পরিবারের পক্ষ থেকে আমি জসিমউদ্দিন শেখ, অধ্যক্ষ ডায়েট করিমগঞ্জ, সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেছি। সারা বিশ্ব গত বছর থেকে কোভিড-19 নামক মহামারী দ্বারা আক্রান্ত ও বিধ্বস্ত। আমাদের অনেক প্রিয়জন এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়েছে। এই অবস্থায় কোনো উৎসব অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে কোনো স্বতঃস্ফূর্ততা থাকে না, কিন্তু যখন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের ব্যাপার আসে আমাদের ভিতরে যেন এক নতুন উদ্বোধনার সৃষ্টি হয়। কারণ রবীন্দ্রনাথ আমাদের আবেগ, অনুভূতি, চেতনা, আমাদের গর্ব, আমাদের প্রেরণা। বিশ্ব প্রকৃতিও যেন আমাদেরকে বার্তা দেয় রবীন্দ্র জয়ন্তী সময়কাল সমাগত। তবে বর্তমানে ভয়াবহ পরিস্থিতিতে মাথায় রেখে আমরা ভার্চুয়াল মোডে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতে চলেছি। আশা রাখিছি আপনারা সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করবেন। ভারতের তথা এশিয়ার প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক জগতের সর্বাধিক ছিল ওনার বিচরণভূমি। তিনি একাধারে ছিলেন কবি, উপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, ছোট গল্পকার, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রশিল্পী, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1923 সালে বিশ্বভারতীর প্রতিষ্ঠা, রবীন্দ্রনাথের প্রগতিশীল চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। প্রগতিশীল চিন্তাবাদী রবীন্দ্রনাথ সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধে বরাবর প্রতিবাদ জানিয়েছেন। রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসাবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে। তাই তিনি মানব ধর্মের প্রতি অধিক গুরুত্ব দিয়েছিলেন, দেব বিগ্রহকে নয়। রবীন্দ্রনাথ ভারতবর্ষ তথা বাংলাদেশের রাষ্ট্রীয় সঙ্গীতের রচয়িতা, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আনন্দ সমাকরণ রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে সেটা রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বলে শেষ করা যাবে না। উনি এক বিরাট, বিশাল ও বিরল প্রতিভার অধিকারী এবং ব্যক্তিত্ব। মানবজাতির জন্য শান্তিনিকেতনের সৃষ্টি, নাইট উপাধি ত্যাগ করা, সাহিত্য রত্ন সম্ভার রেখে যাওয়া ইত্যাদি অসামান্য অবদানের জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ, গর্বিত ও ধন্য। আজকের এই পবিত্র মহেন্দ্রক্ষণে ওনার কৃতজ্ঞতার প্রতি আত্মভরা শ্রদ্ধা জ্ঞাপন করে এবং ভার্চুয়াল মোডে এই বক্তব্য রাখার জন্য আমাদের ডায়েট করিমগঞ্জের লেকচারার মাননীয়া মিষ্টু ভট্টাচার্য ম্যাডামকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করেছি। ধন্যবাদ। জন্মদিনের পর জন্মদিন ভুলবে না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ
গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর ধরুণী পর ঝরে নির্ঝর মোহন মধুশোভা ধরুণী পর ঝরে নির্ঝর মোহন মধুশোভা ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর বহে জীবন রজনী দিন চির নূতন ধারা বহে জীবন রজনী দিন চির নূতন ধারা করুণা তব ও বিশ্রাম জনমে মরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ কত শান্তন করু বর্ষণ
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর বিরাজ সত্য সুন্দর। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার দু একটি কথা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। যখনই আমরা এই কণ্ঠ শুনি তখনই মনে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মনে হয় 25শে বৈশাখ, মনে হয় গুরুদেব, যার 12 বৎসর বয়সেই জল পড়ে পাতা নড়ে দিয়ে কবিতার শুরু, যা ভারতী পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়েছিল, যার অজস্র গান, কবিতা, ছড়া, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, উপন্যাস, নাটক, ছোটো গল্প, সব দিক দিয়ে আমরা দেখি এমন পারদর্শী ব্যক্তিত্ব বাংলার ইতিহাসে সুনাম অক্ষুণ্ণ করে গিয়েছিলেন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে 161তম জন্মজয়ন্তী। আজকের এই 25শে বৈশাখ 1268 সালে সারদা দেবীর কুল আলোকিত করে এসেছিলেন এই ভুবনে। রবীন্দ্রনাথ এর কোনো তুলনাই হয় না। রবীন্দ্রনাথের তুলনা শুধু রবীন্দ্রনাথই, যার জন্মজয়ন্তীতে জানাই আমি অকৃত্রিম শ্রদ্ধা। তার সব দিক দিয়ে তার যে বিখ্যাত একটি কবিতা দিনদান কবিতার মধ্যে তিনি দেখিয়েছিলেন মানুষের মধ্যে ভগবানের অবস্থান। নরই নারায়ণ, মানুষের সেবাই ঈশ্বরের সেবা। তার একটা বিখ্যাত কবিতা বিখ্যাত নাটক বিসর্জন। এই বিসর্জন নাটকের মধ্যে আমরা দেখি প্রধান বিরোধ ছিল প্রেম এবং প্রথা। রঘুপতির প্রভুত্বের ইচ্ছার সঙ্গে গোবিন্দমাণিক্যের প্রেমের শক্তির দ্বন্দ্ব বেঁধেছিল। রঘুপতি হার মেনে বুঝতে পারল যে প্রেম হিংসার পথে চলে না, বিশ্বমাতার পূজা প্রেমের দ্বারাই হয়। আমরা দেখি রবীন্দ্রনাথের মানব দরদী রবীন্দ্রনাথ, তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যখন ঘটেছিল তখন ইংরেজ প্রদত্ত নাইট উপাধি সগৌরবে প্রত্যাখ্যান করেছিলেন। সেই মানব দরদী হিসাবে রবীন্দ্রনাথকে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করতেও দেখেছি অন্যায় অবিচারের বিরুদ্ধে। তিনি ছিলেন বিশ্বপ্রেম ও বিশ্বমৈত্রীর উদ্গাথা। তার বিশ্বাস ছিল একদিন বিশ্বের সকল মানবের মহামিলন সংগঠিত হবে এই ভারতের মহামানবীর সাগর তীরে। ধন্যবাদ রবীন্দ্রনাথ, ধন্যবাদ সবাইকে। অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আবারও শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহন গানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারি দেহ খানি তুলে ধরো, তোমারই দেবালয়ে প্রদীপ করো, আমারি
দেহ খানি তুলে ধরো তোমারই দেবালয়ে প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক না রে নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে আগুনে অরোশনি ছোঁয়াও প্রাণে আধারের গায়ে গায়ে পরশ করো সারা রাত হঠাৎ তারা নব নব আধারের গায়ে গায়ে পরশ করো সারা রাত হঠাৎ তারা নব নব নয়নে দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেখান দেখবে আলো নয়নে দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেখানে দেখবে আলো দেখাবো উঠবে জলে ঊর্ধ্বপানে দেখাবো উঠবে জলে ঊর্ধ্বপানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন গানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে নমস্কার। কলিকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে যিনি সমগ্র পৃথিবীতে কাব্যের রস ছড়িয়ে দিয়েছিলেন, যিনি সকলের কাছে বিশ্বকবি রূপে পরিচিত, কবিকুল যাকে গুরুরূপে বরণ করেছে, যিনি সর্বপ্রথম ভারতের নোবেল পুরস্কার বিজয়ীর সম্মান লাভ করেছেন, সেই ভারত গৌরব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 160তম জন্মদিবস উদযাপিত হচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি নন, ইনি ছিলেন একজন বিখ্যাত দার্শনিক এবং দেশপ্রেমী। ভারতের স্বাধীনতা আন্দোলনে উনার যথেষ্ট অবদান রয়েছে। উনি উনার লেখনীর মাধ্যমে সমগ্র ভারতবাসীর মনকে দেশপ্রেমের জোয়ারে ভাসিয়ে দিয়েছিলেন। উনার লিখিত ভারত তীর্থ, নির্ঝরের স্বপ্নভঙ্গ প্রভৃতি কবিতার মাধ্যমে উনি দেশবাসীর মধ্যে একাত্মতার ভাব জাগ্রত করেছিলেন, স্বাভিমান বোধ জাগ্রত করেছিলেন। শুধু তাই নয়, 1935 সনে কলকাতার মুক্ত রাজপথে রাখি বন্ধনের আহ্বান করে উনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র ভারতবাসীর মধ্যে ভ্রাতৃত্বের ভাবকে আরও সুদৃঢ় করে তুলেছিলেন। আজ উনার 160তম জন্মদিবসের পুণ্যলগ্নে দাঁড়িয়ে ভারত মাতার সুসন্তান সেই মহামানবের রাতুল চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে
আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। রবীন্দ্রনাথ একটি জাতির প্রেরণা, রবীন্দ্রনাথ দেশের গর্ব। রবীন্দ্রনাথ মানে এক অনন্য আবেগ, অনুভূতি, চেতনা, উন্মাদনা। তাই তো আমাদের প্রাণে প্রাণে, গানে গানে জেগে ওঠে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি, মুছে যাক ধরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আলো 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 তব প্রলয়ের সাথ, আলো 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 তব প্রলয়ের সাথ, মায়ার কুচ্চটি জাল যাক দূরে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বিশ্বকবি রবীন্দ্রনাথ 7ই মে 1861 খ্রিস্টাব্দ বাংলা 1268 সালের 25শে বৈশাখে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। শিশুকবি একদিন বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইতে পড়লেন জল পড়ে পাতা নড়ে। এই 4টি শব্দের ছন্দময় মিলন শিশুকবির মনে এক আনন্দ নিয়ে এসেছিল। এই শিশুকবি যখন বিশ্বকবি হিসাবে খ্যাত হয়েছিলেন, উনি ওনার জীবন স্মৃতিতে বলেছেন, আমার জীবনে এটাই আদিকবির প্রথম কবিতা। আসুন আমরা সবাই মিলে কবিগুরুর কয়েকটি কবিতা আস্বাদন করি। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা, কোমল হাতের চাপড়ি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সে কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। 5 বছর বয়সে হাতে খড়ি দিলেন। হাতে খড়ি দিলেন বর্ধমান নিবাসী মাধব কুণ্ডু। যদিও ওনার অজানা ছিল, কিন্তু তিনি অজ্ঞাত সত্যি বরপুত্রকে দীক্ষিত করলেন নিজের হাতে। এরপর একান্নবর্তী পরিবারের পারিবারিক প্রথাগত বয়সে কনিষ্ঠ রবীন্দ্রনাথকে পাঠশালায় পাঠানো হয়, আর পরিবারের সমবয়সী সুমেন্দ্রনাথ ও সত্যপ্রসাদকে বাইরের বিদ্যালয়ে ভর্তি করা হয়। তারা প্রতিদিন বিদ্যালয় থেকে ফিরে গৃহবন্দী বালক রবীন্দ্রনাথকে সবিস্তারে বর্ণনা করলেন বিদ্যালয়ের আদ্যকাণ্ড। এসব শুনে রবীন্দ্রনাথ বিদ্যালয়ে যাবার জন্য কাঁদিতে লাগলেন। গৃহশিক্ষক বললেন, এখন স্কুলে যাবার জন্য যেমন কাঁদিতেছে, পড়ে না যাবার জন্য ইহার চেয়ে অনেক বেশি কাঁদিতে হবে। বড় হয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, এত বড় ভবিষ্যৎবাণী জীবনে আর কোনোদিনও অন্যগোচর হয়নি। শিশু রবিকে প্রথমে চিতপুরের ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি করা হয়। শিক্ষক মহাশয়ের কড়া শাসন আর বিদ্যালয়ের ধরাবাঁধা নিয়মকানুনে তার ভালো লাগলো না। বিদ্যালয়ের প্রতি জেগে উঠল বিতৃষ্ণা, মনে হলো কয়েকখানা পালির রেলিংগুলোকে ছাত্র বানিয়ে বেত্রাঘাত করতে হবে। এরপর ক্রমাগতভাবে রবীন্দ্রনাথকে ভর্তি করা হলো নর্মাল স্কুলে এবং পরে সেন্ট জেভিয়ার স্কুলে বিদ্যালয়ের বিভাগে। কিন্তু কোনো বিদ্যালয়েরই সেই বাধা ধরা রুটিনের সঙ্গে তিনি খাপ খাইয়ে মানিয়ে নিতে পারলেন না। তাই বিদ্যালয়ের উপর বীতশ্রদ্ধ হয়ে শেষ পর্যন্ত বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিলেন। বিদ্যালয়ে না গেলেও তিনি বিশ্ব প্রকৃতি থেকে শিক্ষা নিতে থাকেন। কোথাও আমার হারিয়ে যাওয়ার নিমানো, মনে মনে মেলে দিলেন গানের সুরে ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নিমানো, মনে মনে মেলে দিলেন গানের সুরে ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নিমানো, মনে মনে। তেপান্তরের পাথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে কুঞ্জ কথা। তেপান্তরের পাথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে সেই কথা। পারুলে বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে পারুলে বনের চম্পারে মোর হয় জানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নিমানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নিমানা, মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ডুবে, মেঘে মেঘে আকাশ কুসুম তুলে। সূর্য যখন অস্তে পড়ে ডুবে, মেঘে মেঘে আকাশ কুসুম তুলে। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দেশে। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দেশে। পরীর দেশে বন্ধ দুয়ার দিহানা, মনে মনে পরীর দেশে বন্ধ দুয়ার
7-8 বছর বয়সেই রবীন্দ্রনাথ কবিতা লিখতে শুরু করেন। রবীন্দ্রনাথের ভাগ্নে জ্যোতিপ্রকাশের অনুপ্রেরণায় অল্প সময়ের মধ্যে একটি কবিতা লিখলেন। আম সত্য দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুসুপুস শব্দ, চারদিকে নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। কবিতা শোনার শ্রোতা রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ শুধুমাত্র নিজেই শুনলেন না, প্রশংসাও করেন, আরও অনেককে শোনালেন। ধীরে ধীরে রবীন্দ্রনাথের কবিতা লেখার কথা নর্মাল স্কুলের শিক্ষক সাতকড়ি দত্তের কাছে পৌঁছল। তিনি রবীন্দ্রনাথকে কাছে ডেকে 2 পদ কবিতা লিখে দিয়ে তার পরের কয়েকটি পদ পূরণ করতে বললেন। রবি করে জ্বালাতন আছিস সবাই, বর্ষা ভরসা দিল আর ভয় নাই। রবীন্দ্রনাথ তার পরের পদ লিখলেন, মিনগণহীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রিয়া করে। কবিতা লেখার দক্ষতা দেখে মাস্টারমশাই শুধু খুশি হলেন না, ভূয়সী প্রশংসাও করলেন। রবীন্দ্রনাথ এতে আত্মহারা হয়ে লিখলেন, সোমমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের বাড়ি আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। রবীন্দ্রনাথ বিদ্যালয়ে যা শিখতেন বাড়িতে তার চেয়ে অনেক বেশি শিখতে হতো। অক্ষয় কুমার দত্তের চারুপাঠ, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য প্রভৃতি অনেক বই পড়তেন। গৃহশিক্ষক জ্ঞান ভট্টাচার্য রবীন্দ্রনাথকে মহাকবি কালিদাসের কুমার সম্ভব কাব্য পড়াতেন। মাত্র 9 বছর বয়সেই রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের নাটক ম্যাকবেথ তর্জমা করেছেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রাচীন প্রথা ও সংস্কার থেকে যুক্ত ও উপনিষদপ্রুক্ত ধর্মদর্শের একনিষ্ঠ সাধক ছিলেন। রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে পিতার এই ধর্মবোধ ও উপনিষদের ধর্মদেশকে আয়ত্ত করে নিয়েছিলেন, যেটা ওনার বিভিন্ন লেখনীর মাধ্যমে প্রকাশ পেয়েছে। গায়ক শ্রীকণ্ঠ সিংহ রবীন্দ্রনাথকে গান শেখাতেন। কিছুকাল রবীন্দ্রনাথ বিষ্ণুপদ চক্রবর্তী ও যদুপত্রের কাছে গান শিখেছিলেন। রবীন্দ্রনাথ গান বাঁধতেও পারতেন এবং ওনার বড় দাদা যতীন্দ্রনাথ ঠাকুর সেই সব গানের সুরও দিতেন। তিনি মোট 1922টি গানের রচনা করেছিলেন, যেগুলোকে ছোটে ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন রাগভিত্তিক, পূজা পর্যায়, প্রেম পর্যায়, প্রকৃতি পর্যায়, বিচিত্র পর্যায় ও স্বদেশী গীত। গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, তারকা মণ্ডল চমকে মতিরে, গগনের থালে ধূপমালয়ানিল পবন চামর করে, সকল বনরাজি ফুলন্ত জ্যোতিরে, গগনের থালে কেমন আরতি হে ভব বন্ধন, তব আরতি অনাহত শব্দ বাজন্ত ভেরি রে, কেমন আরতি হে ভব খণ্ডন, তব আরতি অনাহত শব্দ বাজন্ত ভেরি রে, গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, তারকা
মণ্ডল চমকে মতিরে গগনের থালে। ওনার জন্মদিনের উদ্দেশ্যে উনি নিজেই লিখেছেন। দেখা দিকার মার জন্মের প্রথম শুভ দেখা দিকার মার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো দেখা দিকার জন্মের প্রথম শুভ বক্ষ ভেরি আপনারে কর ব্যক্ত হোক জীবনের ব্যক্ত হোক তোমার অসীমের চির বিস্ময় ব্যক্ত হোক জীবনের ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চির বিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন দেখা দিকার বার জন্মের প্রথম শুভ হে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে 11 বছর বয়সে 4 মাসের জন্য রবীন্দ্রনাথ পাঞ্জাব ও হিমালয় ভ্রমণে গেলেন। হিমালয় বেড়াতে গিয়ে এই প্রথম রেলগাড়ি চড়লেন রবীন্দ্রনাথ। গাড়ি চাপবার ব্যাপারে তার সব ভয় কেটে গিয়েছিল সেবার। বৃত্ত রাজতন্ত্র গৃহবন্দী রবীন্দ্রনাথ মুক্তি পেয়ে রবীন্দ্রনাথ প্রকৃতির মুক্ত আঙ্গিনায় বিহ্বল হয়ে উঠলেন। গাড়ি বোলপুরের ভুবনঢাঙ্গার মাঠ পেরিয়ে দানাপুর, এলাহাবাদ, কানপুর পার হয়ে পৌঁছল অমৃতসরে। পথের দুবারে ধানক্ষেত, নদী নালা, নীল আকাশ, গ্রাম্য কুটির ইত্যাদি দৃশ্য দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়ে গেলেন। সেখান থেকে ডালহৌসি পাহাড়ে গেলেন নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে। অমৃতসরে পিতার সঙ্গে গুরু দরবারে উপস্থিত থেকে অন্যান্য শিব ভজনের সঙ্গে একটি সঙ্গীত তিনিও শুনিয়েছিলেন। সম্ভবত এটি ওনার রচিত প্রথম সঙ্গীত, যদিও ইহা অনুবাদকমূলক গান। প্রকৃতির অবগাহনের সাথে সাথে চলল ওনার সাহিত্যের সাধনা।
রবীন্দ্রনাথ 16 বছর বয়সে নানা কবিতা, গল্প, প্রবন্ধ লিখতে লাগলেন। জ্ঞানাঙ্কুর নামে এক পত্রিকায় তার প্রথম লেখা বের হয়। ঠাকুরবাড়ি থেকেই ভারতী নামক একখানা পত্রিকা বের হতো। এতে তার অনেক লেখা বের হতো। ছোটবেলায় তার লেখা কবিতা দেখে বঙ্কিমচন্দ্র নিজের হাতে তার গলায় মালায় পরিয়ে দেন। ব্যারিস্টারি পড়বার জন্য রবীন্দ্রনাথকে 17 বছর বয়সে বিলেতে পাঠানো হয়েছিল। সেখানে ব্রাইটন স্কুলে ভর্তি হলেও সেখানকার বাধা ধরা নিয়ম কানুন তাকে নিরুৎসাহ করে তুলেছিল। তবে রবীন্দ্রনাথ দেখলেন সেখানকার শিক্ষকগণ ছাত্রদের কাছে বাধা দেন না, তাই বড় হয়ে তিনি লিখলেন, পদে পদে ছোট ছোট নিষেধের ডুরে ভেদে ভেদে রাখিও না ভালো ছেলে করে। আমায় ছেড়ে দে রে দে রে, জীবন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাদল যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। জীবন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আরে রে 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 আমায় রাখবে ধরে ধরে, আরে রে 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 আমায় রাখবে ধরে ধরে। দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক ছেড়ে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। জীবন সারা বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। তিনি বিলেতে গিয়ে আরেকটা বিষয় প্রত্যক্ষ করেছিলেন যে সেখানে ভিক্ষা করার নিয়ম নেই। বিলেতে গিয়েই অনুধাবন করতে পেরেছিলেন সব দেশের মানুষের সমান, পৃথিবীর সব মানুষের মনে এক, মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব এটাই জগতের শ্রেষ্ঠ সম্পদ। তাই তিনি দেশে ফিরে তার কাব্যে ও গানের মেলোডির সুর ফুটিয়ে তুলতে লাগলেন। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি, তোমার আদি বাণী বহিছে তব আনন্দ, জাগিছে নব নব রসে হৃদয়ে মনে। প্রথম আদি তব শক্তি, তোমার চিদাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ ওঠে পবনে। তুমি আদি কবি, কবি গুরু তুমি হে, মন্ত্র তোমার মন্ত্রিত সব ভুবনে। প্রথম আদি তব শক্তি। রবীন্দ্রনাথ দুটি স্বাধীন দেশের রাষ্ট্রীয় সঙ্গীতের রচয়িতা এবং শ্রীলঙ্কার রাষ্ট্রীয় সঙ্গীত তারই অনুপ্রেরণায়
এবং উৎসাহে ওনার শিষ্যের আনন্দ সমাকরণের দ্বারা রচিত। এক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য। খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদ অফারিং সংসের জন্য নোবেল পুরস্কার পান। তখন থেকেই বিশ্বকবি নামে পরিচিত তিনি। কলকাতার বিশ্ববিদ্যালয়ে 1913 সালে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করেন রবীন্দ্রনাথকে। ব্রিটিশ সরকারও তাকে নাইট উপাধি দিয়ে সম্মানিত করে। কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগের ও ডায়ারের নিরীহ মানুষের প্রতি অকথ্য অত্যাচারের প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন। তার এ ধরনের গভীর স্বদেশপ্রেম হৃদয়ে জাগ্রত ছিল। ফলস্বরূপ প্রায় 50টি স্বদেশ সঙ্গীত রচনা করেছেন তিনি। মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথের যে স্বদেশ সঙ্গীত তারা অনেক অনুপ্রাণিত হয়েছেন তা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না
একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে নমস্কার। বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলো ফিরায় না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলো দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলো ফিরায় না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলো আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা কেঁদে কেঁদে কোথা বেড়াব ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলো ফিরায় না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলো হিংসা বিদ্বেষ হানাহানি ইত্যাদি সৃষ্টিকর্মের বাধা সৃষ্টি করে আর এইসব যখন পরাধীন ভারতবর্ষে খুব বেশি প্রত্যক্ষ করলেন বিশেষ করে প্রত্যক্ষ করলেন বিশ্ব মহাযুদ্ধের সময় তাই তিনি সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তুলে ধরলেন প্রশ্ন
সংসারে তারা ভুলে গেলেন ক্ষমা করো সব, ভুলে গেলেন ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখিনু গোপন হিংসা কপট রাত্রি ছাই হেনেছে নিঃসহায়। আমি যে দেখিনু প্রতিকারহীন সত্যের অপরাধী বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছিটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপন তলে। তাই তো তোমার সুধায় অস্ত্র চলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি ভেসেছ ভালো। রবীন্দ্রনাথ চিরসত্যের সন্ধানী, এই বিশ্বকে সব নিয়ন্ত্রণ করছেন, এই কথাটি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন রবীন্দ্রনাথ। তাই তার বেশিরভাগ সৃষ্টির ক্ষেত্রে এই সত্য উদ্ভাসিত হয়। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। পাপের চিন্তা মনে যেন দহি দুঃসহ লাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। সব কাল রবে সারা দিন মান শুনি অনাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন বিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজ প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। রবীন্দ্রনাথ এমন এক পৃথিবীর স্বপ্ন দেখতেন, যে পৃথিবীর প্রাণস্পন্দনে শোনা যাবে পূর্ণ প্রকাশিত মানুষ ও মনুষ্যত্বের জয়গান। তিনি আজীবন চেয়েছিলেন সব প্রতিকূলতা দুঃসময় পেরিয়ে মানুষ পূর্ণ হয়ে উঠুক, মনুষ্যত্বের জয়গান করুন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল।
বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথের লেখা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আজ মানব জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ মানবতাবাদী কবি ছিলেন। যে ধর্ম মানুষের মধ্যে বিভাজন তৈরি করে তাকে তিনি মনে প্রাণে ঘৃণা করতেন। যে জাতি নিজস্ব স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে যে জাতিকে তিনি সহ্য করতে পারতেন না। এই ভাবাবেগেই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের চলাকালীন রচনা করলেন আফ্রিকা কবিতা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্র বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাইছিলে হার মানাতে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিধি নাদে। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপেক্ষাবিল দৃষ্টিতে, এলোমেলো হাত খড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাঁশবাকুর অরণ্য পথে পঙ্কিল হলধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলার বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা দয়াময়ী দেবতার নামে।
শিশুরা খেলছিল মায়ের কোলে, গভীর সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত ঘর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। দাঁড়াও ইমান হারা মানবের দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সে হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। রবীন্দ্রনাথ সুন্দর ছবি আঁকতেন। একদিকে যেমন তিনি গান রচনা করতেন, ঠিক একইভাবে ভালো গানও গাইতেন। তার লেখা মানসী, চিত্রা, সোনার তরী, কবি কাহিনী, বনফুল, ভানুসিংহ ঠাকুরের পদাবলী প্রভৃতি বাংলা সাহিত্যকে অনেক সমৃদ্ধশালী করেছেন। রবীন্দ্রনাথ শুধু কবিতা রচনা নয়, গান, ছোট গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনা, ভ্রমণ কাহিনী, সাহিত্যের সকল দিকেই বিচরণ করে সোনা ফুলিয়েছেন। বাংলা সাহিত্যে ওনার অবদান তাই অনস্বীকার্য। রবীন্দ্রনাথের আরও একটি কীর্তি হচ্ছে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
উনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা 1923 সালে করেছেন। এই প্রতিষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষিত অধ্যাপক ছাত্রছাত্রীদের পাশাপাশি দেশের অধ্যাপক ও ছাত্রও এখানে জ্ঞান লাভেরত আছে। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি তোমারই গান। আমি তোমারে সপেছি প্রাণ, ওগো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি তারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। রবীন্দ্রনাথের সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে সুসম্পর্ক ও যোগাযোগ ছিল, যার ফলে অনেকবার বিদেশ ভ্রমণ করেছেন। ইউরোপ, রাশিয়া, চীন, জাপান, বাংলাদেশ প্রভৃতি দেশে গিয়েছেন বারবার। সেখানে গিয়ে প্রচুর সম্মান ও অকুণ্ঠ সম্বর্ধনা পেয়েছেন। প্রকৃত অর্থে রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বকবি। শুধু কবি হিসেবেই নয়, সত্যতার তিনি ছিলেন চিরন্তনী ভালোবাসার পথের দিশা। পরাধীনতার নাগপাশ থেকে ভারতবর্ষকে মুক্ত দেখার স্বপ্ন স্বদেশপ্রেমী রবীন্দ্রনাথের মধ্যে সতত ছিল। তিনি সর্বদা চিন্তনে, মননে, ভাবনায় রাখতেন যে ভারতবর্ষে প্রত্যেকের প্রাণে আবার নূতন রবির কর দেখা দেবে। স্বাধীনতার স্বাদ সকলেই উপভোগ করতে পারবে। সেই চিন্তা থেকেই কলকাতার সদর স্ট্রিটের এক বাড়িতে প্রভাতের সূর্যরশ্মির বিচ্ছুরণ দেখে মুগ্ধ হয়ে গেলেন। নিজেকে সমস্ত বিষাদ মুক্ত মনে করতে লাগলেন আর রচনা করলেন নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভুদর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাশন হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধরে আজিতে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এড়াইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভুদর হইতে ভুদরে লুটিব। হেসে কলকল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি,
এসেছে রবির কর। এই মহান কবি 1941 সালে 7ই অগস্ট বাংলার 1348 সালের 22শে শ্রাবণ ইহলোক ত্যাগ করে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাতে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাতে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়ার তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাতে, চুকিয়ে দেব বেচা কিনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনাই হাতে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাতে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়ার তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাতে। ত্যাগ করলেও উনি ওনার সৃষ্টিকর্মের মধ্যে সদা জাগ্রত থাকবেন। আর পৃথিবীতে যতদিন মানব জাতি বেঁচে থাকবে ততদিনই রবীন্দ্রনাথ সবার প্রাণে জাগ্রত থাকবে। সাল রবীন্দ্রনাথ ঠাকুর। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কন্যে ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কন্যে রক্তরাগ অনুরাগে সিক্ত করি করিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে নতুন কবি তোমাদের গড়ে। আজকার বসন্তের আনন্দের অভিবাদন পাঠিয়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে। আমি নিজের লেখা কবিতার মাধ্যমে কবিগুরুকে স্মরণ জানাতে চাই। কবিগুরু
কবিগুরু, তুমি আছো বিশ্ববাসীর মনে, চিরকাল থেকে যাবে তুমি বিশ্ববাসীর প্রাণে। গোটা জীবন রয়ে যাবে তুমি বাঙালির মনে, আজও বাঙালির মন ভালো হয় তোমার গান শুনে। ছিলে তুমি বাঙালির প্রিয় ঠাকুর রবি, আজও তুমি সেরার সেরা বিশ্বকবি। গুরু, তুমি লিখে গেছো কত শত উপন্যাস, নাটক ও গান, তাই তো গোটা বিশ্বে আজও আছে তোমার ডাক ও নাম। আজও বিশ্বে আছে তোমার এত সম্মান। তোমায় জানাই আমি আমার সশ্রদ্ধ প্রণাম। 25শে বৈশাখ তোমার শুভ জন্মদিনে তোমায় জানাই আমি আমার 100 কোটি প্রণাম। নমস্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তাহার চরণে তাহার রচিত চিত্ত যেথা ভয়শূন্য কবিতাটি গঙ্গা জলে গঙ্গা পূজার ন্যায় সমর্পিত করে আবৃত্তি করিতেছি। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নিবারিতে স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পথে ফেলে নাই গ্রাসী। পৌরুষের করিনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তায় আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ধন্যবাদ।